গ্রামাঞ্চলের বিয়েগুলো খুবই আনন্দের হয়। সবাই মিলে একসাথে গোসল করানো, অনেক আনন্দ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে নিয়ে চলে আসলাম বিয়ের ব্লগ নিয়ে। তো এখানে আমার ভাইকে তার ভাবি মানে আমার আরেকটা মামাতো ভাইয়ের বউ তাকে কুলি করে নিয়ে আসছিল। দিয়ে এখানে রাখছিল, পরে পানি-টানি সব আয়োজন করে নিয়ে এসে গোসল করাবে। অনেক আনন্দ হয় এই গোসল করানোতে, অনেক আনন্দ হয়। সবাই পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই গোসল করানো দেখতে আসে। তো তারপরে হলুদ পরানোর জন্য সবকিছু রেডি করছিলাম। তো সবাইকে সাজায় গুছায় গাড়ির জন্য ওয়েট করছিল যে কখন গাড়ি আসবে। গাড়ি আসলে একসাথে হলুদ দিতে যাবে। মানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে হলুদ দিতে যাবে। তো এইজন্য একটা গাড়ি আসছিল। তো আরেকটা গাড়ির জন্য ওয়েট করছিল। আর এরই মাঝে হয়ে গেছে আমার মানে যেই মামাতো ভাইয়ের বিয়ে তার বোন আ পার্লারে গেছে। ওর জন্যই দেরি হইছে অনেক। তো সবাই দাঁড়ায় ছিল এখানে যে কখন আসবে, কখন আসবে। যাই হোক পরে তো আসলো। এই যে রাতে গেট সাজানোর ভিডিওটা। মাশাআল্লাহ রাত্রে কিন্তু গেটটা অনেক সুন্দর দেখাচ্ছিল। লাইটিং করা ছিল তো এইজন্য আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। আমি একা, একা হেঁটে, হেঁটে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আমার অনেক ভালো লেগেছিল। তো তারপরে আস্তে, আস্তে আমি বাড়ির উদ্দেশ্যে যাই। তারপরে দেখি আমার মামাতো ভাইকে বসায় দিছে। আর এখানে বসায়ে ক্ষীর খাওয়ায়। ক্ষীর এই আনন্দটা অনেক ভালো লাগে। সবাই মিলে একে, একে যেয়ে ক্ষীর খাওয়ায় আসে। তো অনেক লজ্জা পাচ্ছিল। ছোট মানুষ তো অনেক কম বয়সে বিয়ে করছে। আর এটা সবার শখ। আ আমার মামা মারা গেছে। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো তার অনেক ইচ্ছা ছিল ছেলেকে কম বয়সে বিয়ে দিবে। খুব আনন্দ উল্লাস করবে। তো এই শখটা আমার মামিই পূরণ করলো। একা হাতেই সবকিছু সামলাইছে। একা মেয়ে মানুষ কিন্তু একটা বিয়ে সামলানো কিন্তু মুখের কথা না। তো তারপরেও তিনি সামলাইছে। তো বৃষ্টি ১ম দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে বিয়ের। তারপরে ওই বৃষ্টির মধ্যেই সবাই নাচ গান কি অবস্থা! সবাই নাচতেছিল। বৃষ্টি থামতেছিলই না। তারপরে বৃষ্টির মধ্যে কি নাচানাচি! আমার মামাতো বোন, আবার পাড়াপড়শি কিছু মেয়েরা ছিল। আমার বোনের মেয়ে ছিল, মামাতো বোনের মেয়ে ছিল। তো সবাই মিলে তাও অনেক আনন্দ হয়েছে। বৃষ্টি হচ্ছিল বলে যে আনন্দ কম হয়েছে তা না। আমার মনে হয়েছে যে বৃষ্টির মধ্যে আরো বেশি আনন্দ হয়েছে। তো এখানে আমার মামাতো ভাই দৌড়ে যাচ্ছিল যে তার বোনের মেয়ের কাপড় নষ্ট হয়ে যাচ্ছিল। বৃষ্টির পানির জন্যে কাদা ভরে যাচ্ছিল। এইজন্যে ওকে নিয়ে চলে আসছিল। এরা তো নাচতেই ছিল। তারপর দিনের বেলা। দিনের বেলাও বৃষ্টি, আল্লাহ! বৃষ্টির কোনো শেষ নেই। তারপরেও কত আনন্দ বৃষ্টির মধ্যে সবার। অনেক আনন্দ হয়েছিল। টানা ৩ দিন ধরে বৃষ্টি ছিল। রাত দিন ২৪ ঘন্টা বৃষ্টি ছিল। তারপরেও দেখেন আসলে আল্লাহ যদি চায় তো কোনো কিছু আটকে থাকে না। তো তারপরে বিয়ে তো পার হইছে নাকি। খাবার যে খাইতে যাবে এই সময়টাও বৃষ্টি। রান্না করবে এই সময়টাও বৃষ্টি। অনেক কষ্ট-মষ্ট করে রান্না-টান্না করে তারপরে মানে বাসার ভিতরে খাবার-টাবারের আয়োজন করছিল। অনেক সুন্দরভাবে প্যান্ডেল করছিল। তারপরেও মানে ওখানে খাওয়ার ভাগ্যি হয়নি কারো। কারণ বৃষ্টির মধ্যে কিভাবে খাবে বলেন? দিয়ে বাড়ির মধ্যে সবাইকে নিয়ে এসেছিল। নিয়ে এসে বাড়ির মধ্যে অনেক মানুষের আয়োজন ছিল, অনেক মানুষের আয়োজন ছিল। তো বাড়ির মধ্যে সবকিছু অ খাবার-দাবার কমপ্লিট করলো। এরা তো নাচতে, নাচতে অজ্ঞান হয়ে যাবে এরকমটা মনে হচ্ছিল। একটা গানে না অনেক গানে এরা আর এদের নাচের কথা কি বলবো নাচতেই ছিল। তারপরে এই যে আমার মামি, এটাই হচ্ছে আমার মামি। তো মামা মারা যাওয়ার পরে মামি সবকিছু করে। মানে আ এদের ২ ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছে। কষ্ট না, আমার নানাদের অবস্থা অনেক ভালো, মামাদের অবস্থা অনেক ভালো। তো তারপরেও বাবা থাকার গুণ আলাদা। আর বাবা না থাকলে অন্যরকম। অনেক কষ্টই লাগছিল তখন। যদি মামা বেঁচে থাকতো তাহলে এই মুকুটটা মামাই দিত মাথাতে, ছেলের মাথাতে মুকুটটা মামাই দিত। আমার খুব খারাপ লাগছিল তখন ওই সময়টা। তো তারপরে এই যে চলে গেলাম। অনেক দূরে বইয়ের বাড়ি ছিল অনেক দূরে। তো তারপরেও অনেক আনন্দ করছি রাস্তার মাঝে। অনেক আনন্দ করছিলাম।
সবাই মিলে একসাথে সব বোনেরা। আসলে সবাই যখন একসাথে হই না, অনেক আনন্দ লাগে। আর এখানে সবাই মিলে গল্প করছিলাম যে কত সুন্দর একটা ভিউ না? আ অনেক সুন্দর। এই পাশেও আবাদ ফসল করে, ওই পাশেও আবাদ ফসল করে। তো এইগুলা দেখে মন ভরে যাচ্ছিল। আবার একটু পর, পর বৃষ্টি হচ্ছিল, আবার যাচ্ছি। আবার একটু পর, পর বৃষ্টি হচ্ছিল। তো এই যে কনের বাড়িতে চলে আসছি। আসার পরে এখানে বরণের জন্যে আসলে বৃষ্টির জন্য সবকিছু নষ্ট হয়ে গেছে। বউয়ের বাড়ির লোকেরাও তো ঝামেলার মধ্যে পড়ছে। যে কিভাবে সবকিছু মানে একটা শুকনা জায়গাতে সবকিছু করা সম্ভব হয়। আর একটা কাদা জায়গাতে কিন্তু ঐরকমভাবে আনন্দ উল্লাস করা যায় না। তো আমাদের বাসা থেকে ওদের বাসায় আরো বেশি কাদা হইছিল। ওইদিকে আরো বেশি বৃষ্টি হচ্ছিল মনে হয়। আমার তো তাই মনে হয়। তারপরেও ওই যে আ বউয়ের দাদির জন্য ওয়েট করছিল। দাদি নাকি কি করবে ওই বরণ করবে। ওইদিকের প্রথা নাকি দাদিরাই বরণ করে। এই যে এটাই দাদি। তো দাদিটা কিন্তু অনেক রসিকতা, অনেক গান-টান এই সেই বলছিল। ভালোই লাগছিল। তো এখানে আংটি পরাবে, দাদি আংটি পরাবে। মিষ্টি দিচ্ছিল আবার নিজে খাচ্ছিল। মানে একটু দুষ্টামো হবেই। বিয়েবাড়িতে সবকিছু মিলায় দুষ্টামিগুলা অনেক বেশি ভালো লাগে। আমার তো দুষ্টামি অনেক বেশি ভালো লাগে। দেখতেও ভালো লাগে আবার দুষ্টামি করতেও ভালো লাগে। তো এখানে সবাই মিলে একে, একে মিষ্টি খাওয়াচ্ছিল। দাদিরা সম্ভবত আংটি দিছিল আর চেন দিছিল নাকি মনে নাই চেন দিছিল নাকি। তো আংটিটা দেওয়া দেখছিলাম। তো ভাই আবার গোদাগাড়ি থানাতে বিয়ে করছে। তো ওরা আবার ওদের নিয়ম কানুন সব জানি উল্টাপাল্টা। আমার আমার কাছে তো তাই মনে হইছে। মানে আমাদের সাথে ওদেরটা মিল ছিল না। আমরা ভাব মানে আমরা দূর থেকে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে, ওমা এটা এরকমভাবে করে, ওইটা ওরকমভাবে করে। অ্যা আর হাসতেছিলাম যে কি এক অবস্থা। বইয়ের চাচিরা সে গান-টান বলছিল। মানে কি আমাদের এইদিকে ওরকম না। তো যাই হোক সব মিলায় অনেক এমনিতেই অনেক ভালো। ওরা মানুষ অনেক ভালো। অনেক সুন্দরভাবে আদর আপ্যায়ন করছে। এই যে দাদি একটু করে নাচতেছিল এখানে। হজ করে আসছে তারপরেও নাচতিছে। এইটা দেখে অনেক হাসি পাচ্ছিল আমার। আমার না ওখানে যারা, যারা ছিল সবার। তো অবশেষে বউ নিয়ে চলে আসলাম। বউকে বসায় দিছি। বউয়ের জায়গাতে বউকে বসায় দিছি। আর ঘর আ সাজানোর জন্য সবাই ঘরে ঢুইকা বাহির থেকে তালা লাগায় অন্যজন চলে গেছে। ঘরে কাউকে ঢুকতে দেবে না। তো এখানে বউকে বসাচ্ছিলাম। বসানোর পরে সব মানে বৃষ্টির জন্য সব প্ল্যান একদম নষ্ট। দিয়ে তারপরে এখানে সবাই দেখছিল বউকে। বউ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ছোট মানুষ তো এও ছোট আবার আমার ভাইটাও ছোট। তো সব মিলায় এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে এরা সুখে সংসার করতে পারে।